আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজান মাসটি এত বরকতপূর্ণ মাস করে দিয়েছেন এই আল্লাহর বান্দাদের জন্য, রাসূলের উম্মতের জন্য। এত গুরুত্বপূর্ণ মাস, এত ফজিলতপূর্ণ মাস, অন্য মাসের তুলনায় এই রমজান মাসটির দাম, মান, সম্মান, ইজ্জত আল্লাহর কাছে হাজার হাজার গুণ বেশি। আলহামদুলিল্লাহ বলেন। এই রমজান মাসের চাঁদ আকাশে উদিত হয়ে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রমজান মাসের চাঁদ আকাশে উঠে যাওয়ার সাথে সাথেই আসমানের যত রহমতের দরজা রয়েছে এই রমজান মাসের বরকতে আকাশের দরজাগুলো আল্লাহ ওপেন করে দিবে। আলহামদুলিল্লাহ বলেন। শুধু তাই নয়, রমজান মাসের চাঁদ আকাশে উদিত হয়ে যাওয়ার সাথে সাথে জাহান্নামের শিকল দিয়ে ওই শয়তানগুলোকে, ছোট বড় শয়তানগুলোকে শিকল দিয়ে বেঁধে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দিবেন, আটকে রাখবেন, বেঁধে রাখবেন, যাতে করে রমজান মাসে আমার কোনো বান্দাকে শয়তান যেন ডিস্টার্ব না করতে পারে। তো রমজান মাস চলে এসেছে, আল্লাহ তো আপনাকে আমাকে কবুল করে রিজিক হায়াত দিয়ে রাখে। যদি আমরা বেঁচে থাকি, প্রথম নিয়াত করতে হবে 30টি রোজা সহকারে রমজান মাসের যে কর্মসূচি রয়েছে, আমলগুলো রয়েছে, এই আমলগুলো আমরা করবো ইনশাআল্লাহ। নিয়াত করতে পারবেন না? তারপর এই রমজান মাসের আকাশে চাঁদ উদিত হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আনাচে কানাচে, গোরস্থানে, বাগানে, বাস বাগানে, বাড়ির আশেপাশে যতগুলো কবর রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের ওসিলাতে প্রতিটি কবরকে আল্লাহ মাফ করে ছুটি দিয়ে দিবে। আলহামদুলিল্লাহ বলেন। আযাবগুলো বন্ধ হয়ে যাবে, রূহগুলোকে, আত্মাগুলোকে আল্লাহ একটা সুযোগ দিবে, দুনিয়াতে চলে যাও আত্মীয় স্বজনদের কাছ থেকে যতটুক পারো আমল ইবাদত যদি নিয়ে আসতে পারো, তাহলে তোমাদের যে আযাব চলছিল, কষ্ট চলছিল, শাস্তি হচ্ছিল, যদি দুনিয়া থেকে আত্মীয় স্বজনদের কাছ থেকে আমল ইবাদতের একটা অংশ নিয়ে নেকিগুলো যদি নিয়ে আসতে পারো, তাহলে তোমাদের আযাবগুলোকে আমি বন্ধ করে চিরদিনের জন্য মাফ করে দেব। তাহলে আপনার আমার বাবা চলে গিয়েছে, মা চলে গিয়েছে, দাদা দাদি চলে গিয়েছে, এ রমজান মাস সামনে আসছে। 2025 সালে রমজান মাস যেমন ভাবে পালন করেছি তার চাইতে বেশি ভালো করে 2026 সালের এ রমজানটাকে পালন করার দরকার আছে না নাই? নিয়াত না করলে কোনো কাজ হবে না। আপনি চাঁপাইনবাবগঞ্জ যাবেন কিন্তু পরিকল্পনা নেননি, নিয়াত করেননি, কি কাজে যাবেন, কিভাবে যাবেন, কখন গিয়ে পৌঁছিবেন, কখন আবার ফিরবেন, পরিকল্পনা ছাড়াই আপনি বেরিয়ে গেলেন। বলেন তো এই লোকটা খুব চালাক লোক? কি চালাক নয়। এই জন্য চাঁপাইনবাবগঞ্জ আপনি যাবেন, নিয়াত করতে হবে, পরিকল্পনা নিতে হবে, কয়টার দিকে বের হবেন, কি কাজে যাবেন, আবার কাজ সেরে কয়টাতে ফিরবেন। এই নিয়াত আর পরিকল্পনা ছাড়া কি বের হওয়া ঠিক হবে? কথা বলেন তো। রমজান মাস সামনে চলে এসেছে, এখন থেকে আপনার আমার পরিকল্পনা নেওয়া দরকার। অতীতে রমজানগুলো যেমন ভাবে পালন করেছি তার চাইতে এই আগামী রমজানটা আমরা যেন সুন্দরভাবে বেশি বেশি আমল ইবাদতের মধ্য দিয়ে কাটাতে পারি। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসের চাঁদ আকাশে উদিত হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের 7টি দরজাকে আল্লাহ বন্ধ করে দিবে। শুধু তাই নয়, আরো রাসূল বলেন, রমজান মাসের খাতিরে, রমজান মাসের বরকতের কারণে 8টি জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবেন। আর প্রতিদিন ওই জান্নাতের ভিতর এবং দরজাগুলোকে সুসজ্জিত করে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবেন। আলহামদুলিল্লাহ। কিসের বরকতে? রমজান মাসের বরকতে। শুধু তাই নয়,
রাসূল বলছেন রমজান মাসের চাঁদ উঠে যাওয়ার পর কোনো ব্যক্তি যদি একটি নফল ইবাদত করে, ওই নফল ইবাদতটাকে আল্লাহ এমন ভাবে এর সম্মান ইজ্জত বাড়িয়ে দিবেন, অন্য মাসে যে ফরজগুলো আপনি আদায় করলে যে নেকি হবে, আর এই মাসে নফলগুলো আদায় করলে যে নেকি হবে, ওই নফলটাকে আল্লাহ ফরজে পরিণত করে দিবে। চাই না আমরা বলেন? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই রমজান মাসের কিছু কর্মসূচি রয়েছে, মুসলমান এই কর্মসূচিগুলো যদি পালন করে তাহলে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যাবে। তাহলে এই রমজান মাসের কর্মসূচি এক নাম্বার দেখেন, এক নাম্বার কর্মসূচি, এক নাম্বার আমল, এক নাম্বার ইবাদত হচ্ছে রমজান মাসের চাঁদ উঠা থেকে এক নাম্বার রোজা থেকে শুরু করে যদি না পড়ে 29টি পড়ে গেলে 30টি, এই 30টি রোজা রাখার নিয়াত করবে। রোজা রাখতে গিয়ে তার যদি মৃত্যু হয়ে যায় দুনিয়া থেকে যদি তার রিজিক হায়াত উঠে যায়, ও রোজা রেখে যদি মারা যায় আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করে নেবে। আলহামদুলিল্লাহ। শুধু আপনাকে নিয়াত করতে হবে, প্রস্তুতি নিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত আপনার এবং আপনাকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ, ঠিক কিনা? এজন্য এক নাম্বার কর্মসূচি হচ্ছে পবিত্র মাহে রমজান মাসের 30টি রোজা রাখবো ইনশাআল্লাহ। বলেন রোজা নফল, সুন্নাত না ওয়াজিব? আলহামদুলিল্লাহ, ফরজ বলেছেন বাবজি, সুন্দর কথা। নফল সুন্নাত ওয়াজিব নয়, এটা হচ্ছে ফরজ। রোজা রাখাটা কি ফরজ। একথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমানদারগণ, হে মুমিনগণ, হে আমার প্রিয় বান্দারা, আমানু, যারা ঈমান এনেছে, আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজান মাসের রোজাকে, সিয়ামকে আমি ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে রোজাগুলোকে ফরজ করেছি এমনটা নয়, ইতিপূর্বে অতীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন তাদের উপরে অনুরূপভাবে রোজাগুলোকে ফরজ করে দেওয়া হয়েছিল। তবে একাদ নবীর জামানাতে রোজার সিস্টেমটা একাদ রকম ছিল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আর রোজা বান্দার উপরে ফরজ করেছেন এই কারণে যাতে করে তারা তাকওয়াবান হতে পারে, তারা যেন আল্লাহকে ভয় ভীতি করে চলতে পারে। লাআল্লাকুম তাত্তাকুন। রোজা যদি কারো কবুল হয় দেখবেন লোকটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে, কিন্তু রোজাও রাখছে, অন্যায়ও করছে, তার মানে বোঝা যাচ্ছে লোকটা রোজা রাখছে ঠিকই, কিন্তু আল্লাহর কাছে রোজা কবুল হচ্ছে না। অনেক লোক নামাজও পড়ে জমির আইল ঠেলে, নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ওজনে কম দেয়, নামাজও পড়ে প্রতিবেশীর হক নষ্ট করে, এরকম আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে কিন্তু সব অন্যায়ের সাথে জড়িত, তার মানে বোঝা যাচ্ছে নামাজ পড়ছে ঠিকই কিন্তু এই নামাজ আল্লাহর কাছে কবুল হচ্ছে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ হচ্ছে এমন একটা ইবাদত, আমল, সকল ধরনের অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে একমাত্র শুধুমাত্র নামাজ মানুষটাকে বিরত রাখতে পারে। কিন্তু বিরত রাখছে না, কারণটা কি? নামাজও পড়ছে, অন্যায় করছে, তার মানে এই নামাজ আল্লাহর কাছে যাচ্ছে না, কবুল হচ্ছে না। এজন্য নামাজি ব্যক্তিরা কখনো সুদের সাথে জড়িত হতে পারে না, ঘুষ খেতে পারে না, অন্যায় কাজ করতে পারে না, মিথ্যা কথা বলতে
পারে না, ওজনে কম দিতে পারে না। এজন্যই এই রোজা রাখতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের তাকওয়া অর্জন হবে। এজন্য রোজাটা রোজার মতো রোজা রাখতে হবে। রোজা শব্দের অর্থ হচ্ছে উপাস পাড়া, অর্থাৎ রাত্রে সাহারি খেয়ে সারাদিন শুয়ে থাকলো, সন্ধ্যাবেলায় ইফতার করলো, এটা হচ্ছে রোজা। কিন্তু সিয়াম শব্দের অর্থ হচ্ছে সাহারি খেলো আর 5 ওয়াক্ত নামাজ পড়লো, জিকির আজকার করলো, দান সদকা করলো, কোরআন তেলাওয়াত করলো, তাসবিহ তাহলিল করলো, ভালো কাজগুলো করলো, আর যত অন্যায় আছে অন্যায় থেকে বিরত রাখলো। এটার অর্থ হচ্ছে সিয়াম। তাহলে রোজা হচ্ছে না খেয়ে থাকলো, কিছু করলো না, অন্যায়ের সাথে জড়িত হয়ে গেল, উপাস পাড়াই হলো। এটা কিন্তু কাঙ্ক্ষিত মানের রোজা। যেভাবে রোজা রাখতে আল্লাহ বলেছেন, রাসূল রেখেছেন, সেভাবে রোজা রাখা এটা হলো না। আর সিয়াম শব্দের অর্থ কি? সকল অন্যায় থেকে বিরত থেকে ভালো কাজগুলো করে রোজা রাখার নামই, না খেয়ে থাকার নামই হচ্ছে রোজা, ঠিক কিনা? তাহলে 1 নম্বর কর্মসূচি হচ্ছে রোজা রাখতে হবে। নিয়ত করেন, হয়তো গত বছর অনেকে রোজা রাখতে পারেননি, এবার নিয়ত করেন। অথচ অনেক লোক রয়েছে রোজা রাখতে গিয়ে কষ্ট যখন হয় তখন রোজা রাখা বাদ দিয়ে দেয়। এমনটা করবেন না। রোজা রাখার নিয়ত করেন। 30টি রোজা রাখার যদি নিয়ত আপনি করতে পারেন, আল্লাহ কঠিনকে জটিলকে আল্লাহ সহজ বানিয়ে দিবে। আলহামদুলিল্লাহ বলে। একটা মানুষ সকালের 8টার নাস্তা 10টা যখন বেজে যায় তখন আর সহ্য করা যায় না, অথচ কি আল্লাহর দয়া, কি বরকত, কি রহমত, না খেয়ে সারাদিন একটা মানুষ থাকতে পারে। এখন তো আল্লাহর মেহমান, আল্লাহর দয়া ছাড়া এটা হতে পারে না, ঠিক কিনা? এই জন্য নিয়ত করতে হবে। সামনে রমজান মাস চলে এসেছে, রোজা রাখার নিয়ত করতে হবে 1 নম্বর। তাহলে কি হবে? তাকওয়া অর্জন হবে, আল্লাহর ভয় ভীতি অর্জন হবে। আল্লাহর ভয় দরকার আছে না নাই? আজ কলেজার মধ্যে আমাদের নেতাদের মধ্যে আল্লাহর ভয় না থাকার কারণে দুর্নীতি হয়, সুদের সাথে জড়িত হয়ে যায়, জেনার সাথে জড়িত হয়ে যায়, কত অন্যায় কাজ করে, মানুষের গরিব সহায় ব্যক্তিদের হক নষ্ট করে ফেলে। একমাত্র কারণ হচ্ছে কলেজার মধ্যে আল্লাহর ভয় না আছে নাকি? আল্লাহর ভয় যদি থাকতো তাহলে মানুষের হক মানুষের কাছে পৌঁছে দিত। কিন্তু আল্লাহর হক, আল্লাহর ভয় কলেজার মধ্যে না থাকার কারণে দুর্নীতি হয়, চাঁদাবাদি হয়, মানুষের হক নষ্ট করে। এজন্য আল্লাহর ভয় কলেজার মধ্যে থাকতে হবে। কিভাবে বুঝাই? মনে পড়ে যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার চমৎকার সেই ঘটনা। বিশ্ব নবীর মৃত্যুর পর, ওফাতের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তার উপরে দায়িত্ব চলে আসলো, রাষ্ট্রের দায়িত্ব তার উপরে চলে আসলেন, তিনি প্রধানমন্ত্রী হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতার মসনদে বসেই সকল সাহাবা আজমাইনকে ডাক দিয়ে বললেন, ও সাহাবা আজমাইন, ও ভাইরা, আমার পুরা রাষ্ট্রের মধ্যে কে কি অবস্থাতে রয়েছে তন্ন তন্ন করে খোঁজ নাও। যারা অসহায় তাদের পাশে দাঁড়াতে হবে, যারা ক্ষুধার্ত খেতে পায় না খাবার দেওয়া হবে, যাদের বাড়ি ঘর নেই বাড়ি ঘর তৈরি করে দেওয়া হবে। আবু বকর যখন বললেন, সাহাবা আজমাইনরা আবু বকরের কথা শুনে বিভিন্ন এলাকাতে বিভিন্ন গ্রামে ছড়িয়ে পড়লেন, কে কি অবস্থাতে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি পথ চলতে লাগলেন, সবার খোঁজ নেওয়ার উদ্দেশ্যে পথ চলতে লাগলেন। মরুভূমি এলাকা পার হয়ে দেখলেন একটা পল্লী এলাকার মধ্যে একটা জীর্ণ শীর্ণ খেড়ের বাড়ি। লক্ষ্য করে এগিয়ে গেলেন, ওই দরজার পাশে গিয়ে সালাম দিয়ে নক করলেন। ওই বাড়ির মধ্য থেকে সালামের জবাব আসলো। কণ্ঠটা মনে হচ্ছে বৃদ্ধ মানুষের। ভিতর থেকেই বললেন, বৃদ্ধ মহিলা, কে বাবা, কোথা থেকে কি কারণে এসেছ? উমর রাদিয়াল্লাহু তাআলা পরিচয় দিলেন না, পরিচয়টা গোপন রেখে বললেন, ও
ও মা এই বাড়িতে কে কে থাকে? বৃদ্ধ মা বললেন, এই বাড়িতে শুধুমাত্র আমি থাকি। অনেক পূর্বে আমার স্বামী মারা গিয়েছে, ছেলে মেয়েগুলো নেই, আমি একাই বাড়িতে থাকি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও মা আপনি বাড়িতে আছেন, আপনার কোনো কষ্ট হয় নাকি? বৃদ্ধ মহিলা কষ্টের কথা শুনে চোখ দিয়ে গড়িয়ে গড়িয়ে অঝরে কান্না বেরিয়ে গেল, পানি পড়া আরম্ভ হয়ে গেল। বৃদ্ধ মা বলছেন, বাবা কি বলো? কষ্ট ছাড়া একটা মুহূর্ত তো আমার কাটে না। আমার সাথে আল্লাহ থাকার কারণে আমার জটিল কঠিন কাজগুলোকে আমার রব সহজ বানিয়ে দে। আলহামদুলিল্লাহ, আমার তো কষ্ট অনেক, কিন্তু আল্লাহ আমাকে হেফাজত করে। কে হেফাজত করে? আল্লাহ। কাকে স্মরণ করলেন? আল্লাহকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও মা কি কি কষ্ট বলেন, চেষ্টা করার, কষ্টগুলো দূর করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ওই বৃদ্ধ মহিলা বললেন, বাড়িতে আমার খাবার আছে, কিন্তু খাবার তৈরি করার মতো কোনো মানুষ নেই। খাবার তৈরি না করার কারণে, না পারার কারণে অনেক সময় না খেয়ে থাকতে হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে কাঁদলেন, চোখের মধ্যে পানি চলে আসলেন, কাঁদলেন, ভাবলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই বৃদ্ধ মহিলাকে কিছু না বলে তিনি ফিরে চলে আসলেন। এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কার্যালয়ে আসলেন। সকল সাহাবা আজমাইন আছে, তাদের ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো নেতা, ওগো ভাই আবু বকর, আমি খোঁজ নেওয়ার জন্যে মরুভূমি পার হয়ে চলে গেলাম পল্লী এলাকাতে। ওখানে গিয়ে দেখলাম খেড়ের একটা জীর্ণ শীর্ণ বাড়ি। ওই বাড়ির মধ্যে একজন বৃদ্ধ মা, প্রায় তার বয়স 90 বছর। সুবহানাল্লাহ বলেন। 90 বছরের একজন বৃদ্ধ মহিলা, তার বাড়িতে খাবারগুলো আছে, কিন্তু খাবার আটাগুলো আছে, চাউল আছে, কিন্তু খাবার তৈরি করে দিবে এমন মানুষ না থাকার কারণে মাঝে মধ্যে অনেক সময় না খেয়ে থাকতে হয়। এ কথা শুনলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আবু বকর শুনলেন, কাঁদলেন। কি কলেজার মধ্যে ভয় ছিল, আল্লাহর তাকওয়া ছিল দেখেন। ওমর বললেন, আবু বকর শুনলেন, কেউ কিছু বললেন না। রাত্রে ঘুমাতে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন, ওই যে বৃদ্ধ মহিলার কষ্ট দেখে এসেছি, কালকে ফজরের নামাজ পড়েই বৃদ্ধ মহিলার বাড়ি চলে যাব, গিয়ে তার ওই আটাগুলো দিয়ে তাকে খাবার তৈরি করে মুখে খাবার তুলে দিব। আলহামদুলিল্লাহ। রাত্রে পরিকল্পনা নিলেন, ফজরের নামাজ মসজিদে নববীতে আদায় করলেন। নামাজ আদায় করে জিকির তাসবিহ তাহলিল না করে তিনি ওই বৃদ্ধ মহিলার বাড়িতে চলে গেলেন। দরজাতে সালাম দিয়ে নক করলেন, ও বৃদ্ধ মা, গতকালকে যে এসেছিলাম সে আমি, দরজাটা খুলে দেন, কলসটা দেন, পানি এনে দিন, পানি এনে দিই, আর আটাগুলো বের করেন, খাবার তৈরি করে দিই। বৃদ্ধ মা বললেন, ওগো বাবা, তুমি কে আমি জানি না, তবে তুমি যে খাবারগুলো তৈরি করতে এসেছো, তোমার আগেই আল্লাহর কোন বান্দা এসে পানি এনে খাবার তৈরি করে চলে গিয়েছে। আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু অবাক হলেন, ফজরের পরে আমি দেরি করলাম না, এত সকাল সকাল আসলাম, আবার আল্লাহর কোন প্রিয় বান্দা যা আমার আগে এসে এত কষ্ট করে কাজগুলো করে খাবার তৈরি করে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন, ঠিক আছে, তাহলে কালকে ফজরের আগে আসব। তিনি ফজরের আগেই চলে আসলেন। এসে ওই বৃদ্ধ মহিলা মায়ের দরজাতে এসে সালাম দিয়ে নক করলেন, বললেন, মা, ওই কলসটা দেন, পানি এনে দিই, আটাগুলো বের করেন, খাবার তৈরি করে দিই। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন কথা বললেন, বৃদ্ধ মা বললেন, ও প্রতীক, তুমি কে আমি জানি না, তবে তুমি আসার আগেই কে যেন খাবারগুলো আমাকে তৈরি করে দিয়ে চলে গিয়েছে, খাবার তৈরি করার প্রয়োজন হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাবনায় পড়ে গেলেন, গতকালকে আমি আসলাম, আমার আগে এসে খাবারগুলো তৈরি করে দিয়ে চলে গেল,
আজকেও আগে এসেছি, তারপর আমার আগে কি আসলো আল্লাহর কোন বান্দা, কালকে তার চাইতো আর আগে এসে তাকে আমি দেখতে চাই। আল্লাহর কোন তাকওয়াবান ব্যক্তি এসে খাবারগুলো তৈরি করেছেন। ঠিক ওমর রাদিয়াল্লাহু তাআলা তারপরের দিন তাহাজ্জুদ নামাজ আদায় করে গভীর রাত্রি থাকতেই তিনি চলে আসলেন। এসে আবার সালাম দিলেন, নক করলেন, বললেন মা কলসটা দেন, পানি এনে দিই, আটাগুলো বের করেন, খাবার তৈরি করে দিই। বৃদ্ধ মা বাড়ির ওই পা থেকে বলছেন, বাবারে কে যেন আল্লাহর কোন বান্দা এসে পানিগুলো এনে খাবারগুলো তৈরি করে এখন অলরেডি আমার বাড়িতে, আমার বাড়িটাকে ঝাড় দেওয়ার জন্য তিনি ঝাড়ের কাজে ব্যস্ত রয়েছে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন, ঠিক আছে আজকে ধরে ফেলবো, যেহেতু এখনো বের হয়নি, আল্লাহর কোন এমন বান্দা, এত ভালো বান্দা, আল্লাহর এত প্রিয় বান্দা কে হতে পারে। দরজার পাশে দাঁড়ালেন, কাজ করে মুখটা চাদর দিয়ে ঢেকে যখন দরজা দিয়ে চলে যাচ্ছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর এমন প্রিয় বান্দাকে একটু দয়া করে পরিচয় দিবেন, তাও মুখ খুলছেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা জোর করে তার মুখের চাদরটাকে হটিয়ে দিলেন, রুমালটাকে হটিয়ে দিলেন। চেয়ে দেখলেন আর কেউ নয়, ওই সময়ের প্রধানমন্ত্রী ক্ষমতার মসনদে বসে আছেন, আর কেউ নয় আল্লাহর এবং রাসূলের প্রিয় সাহাবী খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আবু বকরও কাঁদছেন, ওমরও কাঁদছেন, বললেন ভাই এত কষ্ট করার কি দরকার ছিল আমি থাকতে। বলছো ওমর, কালকে যখন বৃদ্ধ মার কষ্টের কথা বলেছ তখনই তো আমি ভেবেছি যদি এই কাজটা আমি না করি তাহলে অপরাধী হয়ে যাব। আমার রাজ্যের মধ্যে অনাহারে না খেয়ে এই বৃদ্ধ মা আছে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাকে জবাব দিতে হবে। এই ভয়ে আর আমি বিছানাতে পেট লাগাইনি, 3 দিন এসে আমি কাজগুলো করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, এই যে আবু বকর তখন ক্ষমতার মসনদে অলরেডি বসা আছেন, প্রধানমন্ত্রী, তিনি কাজ না করলে পারতেন, কিন্তু তারপরে এসেছেন কিসের ভয়ে বলেন তো? আল্লাহর ভয়ে। কিসের ভয়ে? তাহলে আপনার আমার কলিজার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, অন্যায় হতে পারে, পাপ হতে পারে, গুনাহের কাজ হতে পারে? হতে পারে না। আমাদের দেশের হাল ধরার জন্যে বাছাই করে নিয়েছে জনাব তারেক রহমানকে। তিনি আমাদের 56,000 বর্গ মাইলের এই বাংলার ভূখণ্ডের লাল সবুজের এই পতাকার এই বাংলার ভূখণ্ডের তিনি এখন প্রধানমন্ত্রী, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমরা মেনে নিয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। মেনে নেননি এমন কেউ আছেন নাকি? জি, একটু কথা বলবেন। আমরা মেনে নিয়েছি, তবে আমাদের কিছু শর্ত আছে না নাই? আচ্ছা, শর্তগুলো যদি একটু বলি মন খারাপ হবে? কার কার মন খারাপ হবে একটু হাত চাড়েন তো দেখি। আছে এরকম শর্ত আমাদের, আছে না নাই? বাংলাদেশের 5 বছরের তিনি প্রধানমন্ত্রী। সূচনা লগ্নে আমাদের মুসলমান হিসাবে ইমানের জায়গা থেকে ইমানি কিছু দাবি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তিনি প্রধানমন্ত্রী, তাকে সুস্বাগতম, স্যালুট জানাই, ধন্যবাদ। তিনি এসেছেন। আমরা চাই এই 56,000 বর্গ মাইলের বাংলার ভূখণ্ডটাকে আপনি সুন্দরভাবে, সুন্দর পরিবেশে, সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত, দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ উপহার দিবেন। এটাই আমাদের চাওয়া পাওয়া, কথা ঠিক কিনা? খুন চাই না, গুম চাই না, সন্ত্রাস চাই না, চাঁদাবাজ চাই না। শান্তির সাথে মদিনার আদলে বাংলাদেশটা পরিচালনা হবে, এটা আমরা চাই। আলহামদুলিল্লাহ বলেন। আরো বলতে চাই, জনাব তারেক রহমান সাহেবকে হয়তো শুনবেন কিনা, কতদূর পর্যন্ত যাবে কিনা, তবে আমাদের ইমানের জায়গা থেকে আমি বলছি, আপনারা একমত হয়ে বলবেন, জনাব তারেক রহমান সাহেবকে আমাদের ইমানের জায়গা থেকে যে দাবিগুলো, তার 1 নম্বর দাবি হচ্ছে, আপনি ক্ষমতাতে গিয়েছেন, আপনি আমাদের এই বাংলাদেশের প্রধানমন্ত্রী,
দেশটা যখন চালাবেন, শপথটা যখন নেবেন, তখন ঠিক এ বাংলাদেশটা উপহার দিবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো সুন্দর একটা বাংলাদেশ। কথা ঠিক কিনা বলুন? এটা আমাদের দাবি, এক নাম্বার। দ্বিতীয় দাবি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন দিয়ে এই বাংলাদেশকে পরিচালনা করবে। আপনার একমত না দিব? এটা চান না? চান না? তিন নাম্বার আমাদের দাবি হচ্ছে, ইমানি দাবি হচ্ছে, আপনি দেশ পরিচালনা করবেন, প্রধানমন্ত্রী আপনার চারি সাড়ে আশেপাশে আপনার সহকারী সহযোদ্ধা হিসেবে আলেমদেরকে পাশে রাখবেন। কথা ঠিক কিনা? কারণ কোরআন পড়তে আলেমেরাই জানে, কোরআন বুঝাতে আলেমেরাই জানে। যারা আলেম তারা আল্লাহকে বেশি ভয় করে। কথা ঠিক কিনা? আলেমদেরকে সাথে নেবেন। আরেকটা আমাদের ইমানি দাবি হচ্ছে, জনাব তারেক রহমান সাহেব, দয়া করে আপনি আপনার জায়গা থেকে ক্ষমতাতে যাওয়ার পরেই যারা এই 2024 সালে রক্ত দিয়ে জীবন দিয়ে শহীদ হয়ে জালেম মুক্ত বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে, আপনি এই শহীদ জুলাই যোদ্ধাদের আপনি একটা সনদকে বাস্তবায়ন করে তাদের মান সম্মান ইজ্জতটা আপনি বৃদ্ধি করে দিবেন, তাদের একটা জায়গা করে দিবেন। কথা ঠিক কিনা বলুন? এই দেশকে দ্বিতীয় স্বাধীন করতে গিয়ে অনেক ভাই শহীদ হয়েছে, তার পরিবার অনেকেই ছেলে হারা হয়েছে, মা হারা হয়েছে, সন্তান হারা হয়েছে, আবার অনেকে পঙ্গুত্ব বরণ করে জেলখানাতে পড়ে, মেডিকেলে পড়ে আছে, বাড়িতে আছে। অনেকেই চিরদিনের মতো অন্ধ হয়ে দুটি চোখ হারিয়ে দিয়েছে, পঙ্গুত্ব বরণ করে তারা কষ্টের মধ্যে আছে। কথা ঠিক কিনা বলুন? এটা আমাদের ইমানের দাবি। আপনারা কি রাগ করেছেন যে কথা বলেন? কিন্তু সতর্কভাবে আপনাকে বলতে চাই, আপনি যদি এই কোরআন বাদ দিয়ে, আলেম ওলামা বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে পূর্বের ন্যায় যদি কোনো ব্যক্তির কথা শুনে, এই ভারতদের দাদা বাবুদের কথা শুনে বাংলাদেশকে যদি আগের ফাঁসিবাদীর মতো যদি নিয়ে যান, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না। কথা ঠিক কিনা বলুন?